আসসালামু আলাইকুম, আমি তোফায়েল আহমেদ খান রতন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই টিউটোরিয়ালে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে একটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে মিউজিক আইকন তৈরি করতে পারেন। তো কাজটি দেখানোর জন্য আমি আপনাদেরকে সরাসরি কথা না বাড়িয়ে কাজে নিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার এই সমস্ত টিউটোরিয়ালগুলো আমার ইউটিউব চ্যানেল এবং আমার এই যে পেজটা আছে সেই পেজের মাধ্যমে আমি সবার সাথে শেয়ার করে থাকি। তো এই পেজটাতে আপনারা যারা লাইক দেননি বা এখনও জয়েন করেননি তারা জয়েন করতে পারেন। তো আপনি যখন ফেসবুক লেখাটা দেখবেন facebook.com-এর পর তোফায়েল ডিজাইন হাউস লিখে সার্চ দিলে আপনি এই পেজটি পেয়ে যাবেন। এখানে আপনি সকল টিউটোরিয়াল আপডেট পাবেন। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো আমি দেখাচ্ছি কীভাবে একটা মিউজিক আইকন আপনি খুব ইজিলি ভাবে তৈরি করবেন। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা আমার টুল বক্স থেকে আমি ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আমি সরি, ফাইল নয়, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সফটওয়্যারটা রানিং করলাম। রানিং করার পর আমার একটা ভার্সন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। তো ওপেন করার পর সেটা থেকে আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম। নিউ ডকুমেন্ট নেওয়ার পর এই পেজটা চলে আসবে। তো আসলে আপনি সেখানে আমি টুল বক্স থেকে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে নিজে একটা চোখে আন্দাজ মতো যে একটা মিউজিক আইকন কীরকম হতে পারে সেরকম একটা দিয়ে দিব। তো এটা ধরেন যে আমি দিলাম। দেওয়ার পর তো সেটাতে আমি একটা কালার দিব। সেটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্টটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো ধরেন যে আমি এরকম একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এটাকে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম। হ্যাঁ, দেন এটা একটা আইকন। এখন আমার মাঝখানে যে জিনিসগুলো লাগবে তো আমি এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এখান থেকে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার মাধ্যমে ছোট একটা বৃত্ত বানালাম। বৃত্ত বানানোর পর আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে জাস্ট এরকম একটা দেওয়ার পর আমি সেটাকে দেখেন কিভাবে একটা মিউজিক আইকন পরিণত করছি। এখান থেকে আমি দেখবো যে এই জিনিসটা জাস্ট ম্যাচিং করে দেবো। তো এটা আপনি আমি করছি হলো কিবোর্ডের কার্সরের মাধ্যমে। আপনি এটা চাইলে এটাকে এমনভাবে দিয়ে দিবেন যাতে এই লেখাটা মানে দাগটা সোজা থাকে। তো হ্যাঁ, যতটুকু সম্ভব। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে। তো আমি এটাকে নিয়ে উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডারে যে এই যে ফার্স্টে শেপ মোডের হলো প্রথমটা। তো ওটাতে ক্লিক করার সাথে সাথে এটা পুরোটা শেপ হয়ে গিয়েছে। তো সেটাকে আমি কপি করব। কীভাবে? অল্টার ধরে মাউসটা দেখেন ডাবল হয়ে গিয়েছে। অল্টার ধরে মাউস দ্বারা ড্র্যাগ করে আমি যেটাকে কপি করলাম। আমি এটাকে কপি করলাম কপি করলাম দেন এটাতে আমি একটা আবার রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে এখানে আমি একটা রেক্টেঙ্গল আঁকছি যাতে এটা সমান করে নিজেকে লেখাটা হয়। হ্যাঁ, তো আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। যতদূর সম্ভব আমি এটাকে ভালোভাবে মেলানোর চেষ্টা করলাম। জি, এখন এটাকে আমি করব পুরাটাকে সিলেক্ট রেখে আবারও পাথ ফাইন্ডার থেকে শেপ মোডে ক্লিক করলে এটা আমার একটা আইকন হয়ে যাবে। এখন আমি এটাতে কালারটা দিচ্ছি হোয়াইট। তো হোয়াইট কালারটা দিয়ে আমি এটাকে কোথায় নিয়ে যাব? এই যে এখানে এনে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলাম, এই হলো আমার মিউজিক আইকন। তো এটাকে এখন আপনার একটু গ্ল্যামারাস করার জন্য যে আপনি চাচ্ছেন এতে একটু কালার বাড়াবেন বা দেখেন আমি এখানে একটা জিনিস করছি। সেটা হলো শুধুমাত্র পিছনের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেখেন উপরে একটা আলাদা কালার চলে আসছে। সেটাতে আমি কি করব? এই গ্রেডিয়েন্ট ইউজ করছি। দেখেন এই গ্রেডিয়েন্টটা ইউজ করার পর এখান থেকে আমি এটা অপাসিটি করে দিলাম 90।
আর এখান থেকে এটাকে করে দেবো কালার, করে দেবো হলো হোয়াইট, এবং অপাসিটি করে দেবো হলো 0। দেখেন এখানে একটা লাইট কালার চলে আসছে ইতিমধ্যেই। তো এই হলো এটা আপনার একটা মিউজিক আইকন তৈরি হয়ে গেল। এখন এটাতে আপনি আবার বিভিন্ন জিনিস করতে পারেন। তো আমি পরবর্তী আমার টিউটোরিয়ালে আমি রাখবো হলো কিভাবে আপনি একটা জিনিসের শ্যাডো তৈরি করতে পারেন, বা আমরা যে আয়নায় দেখি যে একটা মানুষ দাঁড়ালে সেটা প্রতিবিম্ব দেখা যায়, তো সেরকমই আমি এটা নিচে একটা প্রতিবিম্ব তৈরি করব। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার টিউটোরিয়ালের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।